আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই আইএইচটিতে যে ডিপার্টমেন্টগুলোতে ডিপ্লোমা করানো হয় সেই ডিপার্টমেন্টগুলোর মধ্য থেকে 3টি ডিপার্টমেন্টে সরাসরি বিএসসি করা যায়। সরাসরি বলতে ডিপ্লোমা না করে এইচএসসি সার্টিফিকেট দিয়ে বিএসসির জন্য ভর্তি হওয়া যায়। আইএইচটি ডিপ্লোমাতে প্রায় 8টি ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে মাত্র 3টি ডিপার্টমেন্টে বিএসসি করা যাচ্ছে। নাম্বার 1 ল্যাবরেটরি মেডিসিন, নাম্বার 2 ফিজিওথেরাপি, নাম্বার 3 রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং। রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিংকে কেউ কেউ রেডিওলজিও বলে থাকে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমার তো এইচএসসি কমপ্লিট আছে, তো আমি এখন কি করব। তাদের জন্যই আজকের এই ভিডিওটিতে পুরো প্রসেসটা আমি জানানোর চেষ্টা করব। যাদের এইচএসসি এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে কমপ্লিট আছে তারা ডিপ্লোমার জন্য চেষ্টা না করে বিএসসির জন্য চেষ্টা করাটাই ভালো। এই 3টি সাবজেক্টের পাশাপাশি আরও একটি সাবজেক্টে বিএসসি করা যায়, সেটা হচ্ছে ফুড সেফটি। চলো জেনে নিই তাহলে কোন কোন কলেজে তুমি সরাসরি বিএসসি করতে পারবে। প্রথমত ঢাকা সরকারি আইএইচটিতে, এটার অবস্থান মূলত মহাখালীতে। ঢাকা আইএইচটিতে মোট 3টি সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে বিএসসির জন্য। একটি হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, আরেকটি রেডিওলজি অ্যান্ড ইমেজিং, আরেকটি ফিজিওথেরাপি। ঢাকা আইএইচটির কাছেই ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ। এই ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে 2টি সাবজেক্টে তুমি বিএসসি করতে পারবে। একটি হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, আরেকটি ফুড সেফটি। এর পাশাপাশি ঢাকার বাহিরে রাজশাহী সরকারি আইএইচটিতে 2টি সাবজেক্টে বিএসসি করা যায়। একটি হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন, আরেকটি ফিজিওথেরাপি। এই 4টি সাবজেক্ট এই 3টি কলেজ থেকে বিএসসি করা যায় উচ্চ মাধ্যমিক করার পর। এখানে কিন্তু যারা ডিপ্লোমা পাস করেছে তারাও বিএসসি করতে পারে এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের জন্য একটা সিট সংখ্যা নির্ধারণ করা থাকে। এই 4টি ডিপার্টমেন্টে কয়টি আসন আছে এবং কোন কলেজে কয়টি আসন। প্রথমে বলেছিলাম ঢাকা আইএইচটির কথা। এই কলেজে তুমি 3টি সাবজেক্টে বিএসসি করতে পারবে, ল্যাব, ফিজিওথেরাপি এবং রেডিওগ্রাফি অ্যান্ড ইমেজিং। ঢাকা আইএইচটিতে ল্যাবরেটরি মেডিসিনে আসন সংখ্যা 55টি। ঢাকা আইএইচটিতে ফিজিওথেরাপি বিএসসি ফিজিওথেরাপিতে আসন সংখ্যা 55টি। ঢাকা আইএইচটিতে রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্টের আসন সংখ্যা 40টি। এখানে একটা তথ্য বলে রাখি, সেটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এটা কিন্তু শুধুমাত্র ঢাকা আইএইচটি থেকেই বিএসসি করা যায়। ঢাকা, রাজশাহী বা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বা আইপিএইচ যাকে বলে, এর কোনোটাই কিন্তু রেডিওলজি ডিপার্টমেন্ট নাই। আবার ফুড সেফটি যে ডিপার্টমেন্টটা আছে এটা কিন্তু ঢাকা আইএসটি অথবা রাজশাহী আইএসটিতে নাই, শুধুমাত্র ইনস্টিটিউট অফ পাবলিক হেলথেই আছে। রাজশাহী আইএসটির আসন সংখ্যার দিকে একবার দেখা যাক। রাজশাহী আইএসটিতে ল্যাবরেটরি মেডিসিনের আসন সংখ্যা 30টি। রাজশাহী আইএসটিতে ফিজিওথেরাপির আসন সংখ্যাও 30টি। রাজশাহী আইএসটিতে বিএসসি শুধু এই 2টা ডিপার্টমেন্টেই করা যায়, আর কোনো ডিপার্টমেন্ট এখানে নেই। এবার আসি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বা আইপিএইচ যাকে বলা হয়। এখানে ল্যাবরেটরি মেডিসিন এবং ফুড সেফটিতে বিএসসি করা যায়। ল্যাবরেটরি মেডিসিনে আসন সংখ্যা 30টি এবং ফুড সেফটিতে আসন সংখ্যা 30টি। এই যে আসনগুলো দেখলে, যেমন ঢাকা আইএইচটিতে 3টা ডিপার্টমেন্ট মিলে সর্বমোট আসন সংখ্যা 150টি। রাজশাহী আইএইচটিতে 2টি ডিপার্টমেন্ট মিলে সর্বমোট আসন সংখ্যা 60টি এবং ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বা আইপিএইচে 2টি ডিপার্টমেন্ট মিলে আসন সংখ্যা 60টি। ঢাকা আইএইচটিতে 155টা আসন দেখে মনে হচ্ছে অনেক বেশি, আসলে ব্যাপারটা এরকম না। চলো একটা ডিপার্টমেন্ট দিয়ে তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। যেমন ধরো ঢাকা সরকারি আইএইচটিতে তুমি ল্যাবরেটরি মেডিসিনে বিএসসির জন্য ভর্তি হতে চাও। তুমি সেখানে দেখতে পেলে আসন সংখ্যা আছে 55টি। এই 55টি আসনকে 3 ভাগে ভাগ করা হয়। এর 50% রাখা হয় যারা ইতিমধ্যে ডিপ্লোমা কমপ্লিট করেছে এবং কোনো না কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে, তাদের জন্য 50% আসন বরাদ্দ থাকে। তাহলে একটু ভাবো, 55 থেকে 50% বাদ দাও, কি থাকে? 27টি আসন, মানে 27.5 আসে এখানে। তার মানে 27.5টি আসন শুধুমাত্র যারা সরকারি চাকরিতে ইতিমধ্যে কর্মরত আছে তারা ভর্তি হতে পারবে এখানে। এরপরে আসে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে কিন্তু বেসরকারি চাকরি করে, বা ডিপ্লোমা কমপ্লিট করেছে কোনো কিছু করে না এখন পর্যন্ত, এবং এইচএসসি, এদেরকে আবার 50-50 ভাগ করে দিছে। অর্থাৎ ঢাকা আইএসটিতে 55টি সিট আছে, এর 50% যাবে অলরেডি যারা সরকারি চাকরি করতেছে তাদের জন্য, আর 25% যাবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছে মাত্র ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের জন্য। বাকি 25% যাবে যারা এইচএসসি কমপ্লিট করেছে বিএসসি করতে চাচ্ছে তাদের জন্য।
তাহলে 55 সিটের বিপরীতে তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার পর কয়টা সিটের জন্য লড়তে হচ্ছে? যদি আমরা 55টি সিটে 25% বের করি তাহলে আসবে 13.75%। এই 13টি সিট যারা এইচএসসি কমপ্লিট করে আসবে শুধুমাত্র তাদের জন্য বরাদ্দ থাকবে। এই 13টা সিটের জন্যই মূলত লড়াই। এবার আসি আবেদনের যোগ্যতাটা কি হবে। তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার ভিতরে কি কি যোগ্যতা থাকতে হবে? প্রথমত, এখানে 3বার পরীক্ষা দেওয়া যায়। অর্থাৎ তুমি যদি 2022 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করো তাহলে তুমি 2022, 2023 এবং 2024 এই 3বার বিএসসি ভর্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে 3বার পর্যন্ত ভর্তি পরীক্ষাটা দেওয়া যায়। ল্যাবরেটরি মেডিসিন, ফুড সেফটি অথবা রেডিওলজি অ্যান্ড ইমেজিং এই 3টে ডিপার্টমেন্টের কোনো একটাতে ভর্তি হতে চাও তাহলে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 6 জিপিএ থাকতে হবে। এসএসসিতে সর্বনিম্ন 2.50 এবং ইন্টারমিডিয়েটের সর্বনিম্ন 2.50 থাকতে হবে। এর নিচে যদি কোনোটাতে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না। আমি 3টা ডিপার্টমেন্টের কথা বললাম, আর একটা ডিপার্টমেন্ট কিন্তু থেকে গেল, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। সেটি হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি মিলিয়ে জিপিএ থাকতে হবে 7। এসএসসিতে স্বতন্ত্র 3 পয়েন্ট থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিকেও স্বতন্ত্র 3 পয়েন্ট থাকতে হবে। কোনোটাতে যদি 3 পয়েন্টের নিচে আসে তাহলে তুমি ফিজিওথেরাপি বিএসসির জন্য আবেদন করতে পারবে না। একটু আগে বলেছিলাম যে 55 সিট কিভাবে ভাগ হচ্ছে, 50%, 25%, 25% এভাবে ভাগ হচ্ছে। তবে কেউ যদি আবেদন করার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ডিপ্লোমা পূরণ করে ফেলে, ডিপ্লোমা শিক্ষার্থী চাকরিজীবী পূরণ করে ফেলে, সরকারি চাকরিজীবীর অপশন পূরণ করে ফেলে, যদি তুমি চান্সও পাও পরবর্তীতে কিন্তু আর ভর্তি হতে পারবে না। কারণ ভর্তি হওয়ার সময় তুমি মনে করো ডিপ্লোমা কমপ্লিট করেছো, কোথাও চাকরি করো না বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করো, কিন্তু তুমি ফর্ম পূরণ করার সময় টিক দিয়েছো সরকারি চাকরিজীবীর জায়গায়, তখন তোমার কাগজ চাইবে ভর্তির সময় এবং তুমি তো কাগজ দেখাতে পারবে না, ভর্তি হতে পারবে না। এই ব্যাপারটি স্পষ্টভাবে সার্কুলারে উল্লেখ করে দেওয়া আছে, যাতে পরবর্তীতে কেউ না বলতে পারে যে আমি তো চান্স পেয়েছি, কোনোভাবে কি ভর্তি হওয়া যায়। এই ধরনের চয়েস দিতে ভুল করলে কোনোভাবেই ভর্তি হওয়া যায় না, যার কারণে খুবই সতর্কতার সঙ্গে চয়েস দিতে হবে। শুধু এই ক্ষেত্রেই না, কেউ যদি কোটাধারী না হয়ে, যেমন মুক্তিযোদ্ধা কোঠা বা অন্য কোনো কোঠা, উপজাতি কোঠা, এ ধরনের কোনো কোটাধারী না হয় এবং কোটায় টিক চিহ্ন দিয়ে ফেলে, তাহলেও কিন্তু পরবর্তীতে ভর্তি হতে পারবে না। পরীক্ষা কেন্দ্রগুলো কোথায় হবে? পরীক্ষা কেন্দ্র ঢাকা আইএসটি নির্ধারণ করবে কোথায় কোথায় পরীক্ষা হবে। যখন আবেদন করবে, অ্যাডমিট কার্ড দেবে, সেই অ্যাডমিট কার্ডে স্পষ্ট করে লেখা থাকবে পরীক্ষার কেন্দ্রটা কোথায় হবে। তবে ঢাকা সরকারি আইএইচটিতেই পরীক্ষাটা হয়। ভর্তি পরীক্ষার হবার মোটামুটি 100 ঘন্টার মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল দিয়ে দেয়। তবে এই ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কিছু বিষয় আছে। মোট 200 মার্কের ভিত্তিতে ভর্তি পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হয়। 100 মার্ক তোমার যে এমসিকিউ পরীক্ষাটা হবে তার উপর ভিত্তি করে, আর বাকি 100 মার্ক তোমার এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপর ভিত্তি করে। যেমন ধরো তুমি এসএসসিতে পেয়েছো জিপিএ 5, এই 5-এর সঙ্গে 8 গুণন দিতে হবে। তুমি যদি 4.50 পাও বা 4 পয়েন্ট পাও, এর সঙ্গেও 8 গুণন দিতে হবে। 8 গুণন দিয়ে যত আসবে সেটা একটা রেজাল্ট। যেমন তুমি যদি জিপিএ 5 পাও এবং 8 গুণন দাও তাহলে 5×8 40, 100-র মধ্যে 40 হলো, বাদ বাকি আরও 60 থাকলো। তোমার এইচএসসির রেজাল্ট যা হবে সেটার সঙ্গে গুণন দিতে হবে 12। যেমন 5 গুণন 12, জিপিএ 5 যদি আসে তোমার এইচএসসিতে তাহলে 12 গুণন দাও, তাহলে কত আসে? 60। তাহলে এসএসসিতে তোমার থাকলো 40 এবং ইন্টারে তোমার থাকলো 60, এই 100 মার্ক। তোমার রেজাল্ট যদি কম হয় তাহলে সেই হিসেবে গুণন করে বের করে নিবা, সেটা হবে তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে প্রাপ্ত নাম্বার এবং এমসিকিউ থেকে তুমি যা পাবে, দুইটা একত্রিত করেই তোমার চান্স হলো কি হলো না এর ফলাফলটা নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদনটা কখন করতে হয়? এটা মূলত তোমার যখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিবে, যারা আগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করছো, অপেক্ষা করতেছো, তারা খেয়াল করবা বর্তমান ইন্টারমিডিয়েটের রেজাল্ট কবে হয়। রেজাল্ট হওয়ার পরে যখন প্রথম সারির ইউনিভার্সিটিগুলোর পরীক্ষা হয়ে যাবে, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি এবং মেডিকেল, ডেন্টাল, এই ভর্তি পরীক্ষাগুলো হয়ে যাবে। হয়ে যাওয়ার একদম শেষের দিকে গিয়ে আইএইচটি বিএসসির জন্য সার্কুলার দেয়। একটু আমাদের পেজ, ইউটিউব চ্যানেলগুলোতে খেয়াল করলেই তোমরা দেখতে পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়াল করলেও দেখতে পাবে যে সার্কুলার দিয়েছে কখন। এর নির্দিষ্ট সময় থাকে না, একটু এদিক সেদিক হয়, যার কারণে ফিক্সড কোনো ডেট আমি তোমাদের বলতে পারছি না।
কি কি সাবজেক্ট পড়ে তুমি প্রস্তুতি নিবা। তুমি যেহেতু উচ্চ মাধ্যমিক থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে আসবে, এর জন্য তোমাকে পড়তে হবে সায়েন্সের যে সাবজেক্টগুলা, যেমন পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এর পাশাপাশি ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই মোট 5টি সাবজেক্টের উপরে 100 মার্কের পরীক্ষা হবে। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা আলাদাভাবে পাস করার প্রয়োজন নেই। সর্বমোট তুমি 100-র মধ্যে কত পাচ্ছ সেটাই মূলত তোমার রেজাল্ট নির্ধারণ করবে। সর্বশেষ আরেকটি তথ্য দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। তুমি এই 3টি কলেজের যে কোনো একটিতে চান্স পাওয়ার পরে অন্য কলেজে কোনোভাবে মাইগ্রেশন করতে পারবে না, এবং একটি ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পরে অন্য কোনো ডিপার্টমেন্টে কোনোভাবে মাইগ্রেশন করতে পারবে না। যার কারণে চয়েস দেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপরে চয়েস দাও।